কিন্তু সর্বশেষ একটি কথা আপনাদেরকে দুঃখের সাথে জানাতে হচ্ছে, বারবার আমাদেরকে একটি মূলাবুঝ দিয়ে ফেরত দিয়ে পাঠানো হচ্ছে। আমরা আশা রাখছি 15 তারিখের মধ্যে আমাদের অধ্যাদেশ জারি হবে। আপনারা জানেন আজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যয়নরত শিক্ষার্থীরা মূলত আজকে এই বিক্ষোভ মিছিলটি আয়োজন করেছিল এবং বিক্ষোভ মিছিলটি ঢাকা শহীদ মিনার থেকে শুরু করে ঢাকা সেন্ট্রাল ফিল্ড থেকে সায়েন্স ল্যাব, নীলক্ষেত, আজিমপুর মোড় হয়ে আবার ঢাকা কলেজের প্রাঙ্গণে এসে জমায়েত হয়েছে। এটির মূল উদ্দেশ্য ছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যাতে দ্রুত অধ্যাদেশ জারি হয় সেটি নিয়ে। আপনারা জানেন রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি 7টি কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে দীর্ঘ 14 থেকে 15 মাস ধরে আমাদের যে আন্দোলন সংগ্রাম সেটি আজ পর্যন্ত চলমান রয়েছে। আপনারা জানেন দীর্ঘ সময়ে আমরা রাজপথে নেমেছি, দীর্ঘ সময় আমাদের আন্দোলন হয়েছে এবং তার অন্যতম সাক্ষী হচ্ছেন আপনারা। এই আমাদের যে সংগ্রামে আপনাদের সাথী ছিলেন এজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন দীর্ঘ সময় আমাদের এই আন্দোলনের মাঠ থেকে সরকার ও আমাদের যারা দাবি বাস্তবায়ন করবে সেই কর্তৃপক্ষ আমাদেরকে বারবার ডেকেছে। আমরা রাজপথ ছেড়ে আমরা তাদের টেবিল টকে বা তাদের টেবিলে গিয়ে আমরা উপনীত হয়েছি, তাদের কথাগুলো আমরা শুনেছি, তাদের যে দাবি বাস্তবায়নে যে তাদের বাস্তবতা সেটিও আমরা পর্যবেক্ষণ করেছি, রাষ্ট্রের প্রতি বারবার আমরা সম্মানও জানিয়েছি। কিন্তু সর্বশেষ একটি কথা আপনাদেরকে দুঃখের সাথে জানাতে হচ্ছে, বারবার আমাদেরকে একটি মূলাবুঝ দিয়ে ফেরত দিয়ে পাঠানো হচ্ছে। আমাদেরকে বারবার পরের টেবিলে ফিরে যাওয়ার জন্য তারা যে বলছে তোমরা রাজপথে থেকো না, পরের টেবিলে যাও, আমরা তোমাদের দাবি অতি দ্রুত বাস্তবায়ন করব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই অতি দ্রুত দীর্ঘ 14 মাস ধরেই চলমান রয়েছে। সেই অতি দ্রুত শব্দটা আমরা বারবার শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি, যার ফলশ্রুতিতে আপনারা জানেন গত 3 ডিসেম্বর এখানে একটি বৃহৎ বিক্ষোভ মিছিল হয়েছে অধ্যাদেশ জারির জন্য এবং এক দফা দাবির ঘোষণাও দেওয়া হয়েছিল ঠিক এই জায়গা থেকে। এরপর আপনারা জানেন শিক্ষা ভবন অভিমুখে রাজধানী সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা এবং প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 24-25 শিক্ষার্থী যারা ভর্তি হয়েছে তারা সবাই দিন রাত এই শীতের রাতকে উপেক্ষা করে তারা শিক্ষা ভবন অভিমুখে অবস্থান করেছিল শুধুমাত্র ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তখন আমাদেরকে সচিবালয় ডেকেছিল, উপদেষ্টা মহোদয় আমাদের সাথে কথা বলেছে এবং বলেছে অতি দ্রুত অধ্যাদেশ জারি করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেটি আজও ফুরায়নি। তারা বলেছিল ডিসেম্বর মাসের মধ্যে তারা সার্বিক যত কার্যক্রম আছে সব সমাপ্ত করে অধ্যাদেশ জারির দিনক্ষণটি চূড়ান্ত করবেন এবং 1 তারিখে 24-25 শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে দিবেন। সেটি এখনো বলতে গেলে 1 তারিখে তারা ওরিয়েন্টেশন পেয়েছে কিন্তু এখনো ক্লাসরুম পর্যাপ্তভাবে পায়নি, কোনো ক্লাসরুম সুবিধা এখনো তারা পায়নি, সেটি হচ্ছে অত্যন্ত দুঃখের বিষয়। আর পরবর্তী যে কথাটি বললাম এবং অধ্যাদেশ জারির যে বিষয়টি বলছে ডিসেম্বর মাসের মধ্যে সকল কার্যক্রম শেষ করে জানুয়ারির মধ্যে এবং ফার্স্ট উইকের মধ্যে তারা অধ্যাদেশ জারি করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে আমরা লাস্ট কিছুদিন আগে আমরা সচিবালয়ে গিয়েছিলাম, সেখানে আমাদের সাথে কথা হয়েছে যে এই জানুয়ারি মাসের মিড টাইমের মধ্যে আমাদের অধ্যাদেশ জারি করবে। মিড টাইম দ্যাট মিনস 15 তারিখ, জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে তারা অধ্যাদেশ জারি করবে। কিন্তু আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো সেরকম কোনো পজিটিভ বার্তা পাইনি যে 15 তারিখের মধ্যে জারি করবে। আমরা আশা রাখছি 15 তারিখের মধ্যে আমাদের অধ্যাদেশ জারি হবে। সেই আশা ব্যক্ত রেখে আমরা আজকে বিক্ষোভ মিছিলটি আয়োজন করেছি যাতে মন্ত্রণালয় আমাদের দাবিটি বিষয়ে পুনর্বিবেচনা করে এবং যাতে 15 তারিখের মধ্যে রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি 7 কলেজের প্রায় 1.5 লক্ষ শিক্ষার্থীকে সেই চূড়ান্ত অধ্যাদেশ জারি করে যাতে মুক্তি দেয় এবং শিক্ষার্থীরা পরিপূর্ণ একটি পরিচয় পায়, সেটি আমাদের মূল দাবি ছিল এবং সেই দাবি নিয়ে আজকে মূলত আমাদের কর্মসূচি সফলভাবে সমাপ্ত হয়েছে এবং আগামী 15 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। কিন্তু আমরা এর মধ্যে আরও আমাদের কর্মসূচি আপনাদেরকে জানাবো। আমরা এই 15 তারিখের মধ্যে হয়তো আমাদের আরও কিছু কর্মসূচি আসবে, আপনাদেরকে জানাবো।